চাঁদাবাজিকালে হাতে নাতে ৪ জনের সঙ্গে ধরা পড়েন সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ডে নেয় তাদের। চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে শুরু হয় তুমুল আলোচনা। রিয়াদের সহপাঠীরা জানিয়েছেন, স্কুল জীবনে ছাত্র শিবিরের সঙ্গে সম্পর্ক ছিল রিয়াদের। স্থানীয় নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন রিয়াদ। পরে ভর্তি হন কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব মহাবিদ্যালয়ে। সেখানে গিয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। পরে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন, হয়ে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ধীরে ধীরে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। পরিচয় দিতে থাকেন সমন্বয়ক সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিটির সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটেছিল গণতান্ত্রিক ছাত্র সংসদের। রিয়াদ এই ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনার পর তাকে পদ থেকে বহিষ্কারের তথ্য প্রকাশ করা হয়। গত ফেব্রুয়ারিতে ঘোষিত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল রিয়াদকে। পরে রবিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। চাঁদাবাজির বিষয়টি ধরা পড়লে ফেসবুকে পোস্ট করা রিয়াদের বিভিন্ন ছবি আলোচনায় আসে। তার ছবির ফ্রেমে আছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা। ফেসবুকে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি পোস্ট করে নিজের শক্তির জানান দিতেন রিয়াদ। তার ছবির ফ্রেমে বাদ যায়নি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। শুধু বিএনপি, এনসিপি বা জাতীয় পার্টির নেতাই নন, আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও দেখা গেছে রিয়াদকে। যদিও গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দাঁড়িয়ে তোলা একাধিক মুহূর্ত রিয়াদ নিজেই একসময় পোস্ট করেছিলেন তার ফেসবুক অ্যাকাউন্টে। সেই পোস্টগুলো এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই, আপনি কিন্তু আমাদের যে একটা জুলাই স্পিরিট নিয়ে, যে জুলাইয়ের একটা স্পিরিট আমরা ধারণ করি, যে স্পিরিটটা আপনিও ধারণ করবেন, সে অনুযায়ী আপনার কাজ করবেন বা আপনি দেশের আইন ব্যবস্থা সহ সবগুলোকে সার্বিকভাবে তদারকি করবেন, সেই জায়গাতে কিন্তু আমরা ভালো কোনো আউটপুট পাচ্ছি। নতুন করে রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধারের বিষয়টি সামনে এনেছে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমানের এক সংবাদ সম্মেলনে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে রংপুরের সাবেক এমপি আবুল কালাম আজাদের কাছ থেকে 5 কোটি টাকার চেক লিখে নেন রিয়াদ। রিয়াদের মূলবাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে। রিয়াদের বাবা 8 বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন, এখন দিন মজুর। রিয়াদও চলতেন আর্থিক কষ্টে। তবে গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর বছর না যেতেই তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করেছে পাকা ভবন। এ বিষয়ে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দিয়েছে রিয়াদের বাবা আবু রায়হান। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।